চড়ক পূজা। চড়ক পূজা হলো দক্ষিণ বাংলাদেশ তথা ভারতবর্ষের পশ্চিমবঙ্গে পালন করা একটি হিন্দু উৎসব। এই পুজো আরও অন্য নামেও পরিচিত, যেমন শিবের গাজন, গম্ভীরা পুজো ইত্যাদি। বাংলার পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসের শেষ দিনে এই পূজা অনুষ্ঠিত হয়। কথিত আছে এই দিনে শিব উপাসক বানরাজ দ্বারকাধীশ নিজের রক্ত দ্বারা শিবকে তুষ্ট করে এবং সিদ্ধি লাভ করে। সেই স্মৃতিতেই শৈব সম্প্রদায় এই দিনে শিবের উদ্দেশ্যে উৎসব পালন করে। শোনা যায় 1485 খ্রিস্টাব্দে সুন্দরাম ঠাকুর নামে এক রাজা এই পুজো প্রথম শুরু করেন। এই পূজার মূলে রয়েছে ভূতপ্রেত এবং পূর্বজন্মের ওপর বিশ্বাস। এর বিভিন্ন অনুষ্ঠান প্রাচীন কর্ম সমাজের প্রচলিত নরবলির অনুরূপ। পূজা উৎসবে বহু প্রকারের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয়। যেমন সন্ন্যাসীকে লোহার হুড়কা দিয়ে চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘোরানো হয়। কখনো কখনো জ্বলন্ত লোহার শালকা তার গায়েও ফুঁড়ে দেওয়া হয়। এখানে এক সন্ন্যাসী ভাইয়ের কাছ থেকে সন্ন্যাসীর নামকরণের কারণ জানা গেল। সন্ন্যাসী কথার অর্থ মানে আমরা ঠাকুরের, সবাই ঠাকুরের দান। এবার আমরা এই পুজোটা করি ঠাকুর যাতে আমাদেরকে একটু ভালো রাখে, সবাইকে ভালো রাখে। হ্যাঁ, সবাই হতে পারে, সব কোনো একটা মেয়েও হতে পারে সন্ন্যাসী, যদি তার মনে চায়। নিয়ম বলতে দুটো নিয়মই আছে আমাদের। ফার্স্ট হচ্ছে চৈত্র মাস পড়ার প্রথম দিন থেকে নিরামিষ খেতে হবে, আর হচ্ছে সেকেন্ড টাইম নীল পুজোর দিন যে সন্ন্যাসী করবে তাকে নির্জলা উপোস থাকা উচিত। আমাদের সন্ন্যাসীদের ধর্মই এটা। 1863 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আইন করে এই নিয়ম বন্ধ করলেও গ্রামের সাধারণ লোকেদের মধ্যে এখনও তা প্রচলিত আছে। এছাড়াও শিবকালীদের বহুরূপী নৃত্য এখনো মানুষের মন কাড়ে। বহু দূর দূর থেকে সন্ন্যাসী এবং ভক্তের সমাগম হয়। এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে, যা চড়ক সংক্রান্তি মেলা নামে পরিচিত। এখানে দৈহিক অত্যাচার থাকলেও শোনা যায় বাবার কৃপায় তা উপলব্ধ হয় না। এটি একটি ভক্তিমূলক কাজ, যা মহান ভগবান শিবকে সন্তুষ্ট করার একটি উদ্দেশ্য।